বসুন্ধরা প্যালেস বসে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি যুবভারতী রহমান স্টেডিয়ামে। এখানেই আগামীকাল হতে চলেছে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ। সেই বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ, যদিও এটা মোহনবাগানের কাছে কিছুটা বদলার ম্যাচ, কারণ সুপার কাপে 3-1 গোলে ইস্ট বেঙ্গল হারিয়েছে মোহনবাগানকে, এবং এবার মোহনবাগানের কাছে সুযোগ ইস্ট বেঙ্গলের থেকে সেই বদলা নেওয়ার। মোহনবাগান তার সেই লক্ষ্যে মোহনবাগান ইতিমধ্যে নেমে পড়েছে মাঠে প্র্যাকটিসে। মোহনবাগানের কাছে বড় সংশয় হলেন আশিস রায়। তিনি আগামীকালের ম্যাচে থাকতে পারবেন না, তা আগেই জানা গিয়েছিল, কিন্তু সেই সংশয়টা যেন কাটলো না। আজকেও সেই সংশয় রইল। তিনি অনুশীলনে উপস্থিত ছিলেন, কিন্তু পুরোপুরি অনুশীলন করতে পারলেন না। তার আগেই তাকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে হলো। তবে মোহনবাগানের কাছে আজকে স্বস্তির খবর হলো, আনোয়ার সুস্থ হচ্ছে। জনি কাউকো ফুল ফ্লেজে জুটিয়ে অনুশীলন করছেন, এবং খুব তাড়াতাড়ি তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে মোহনবাগান, সেটা বোঝাই যাচ্ছে। তবে বাধা একটাই, তার জায়গায় একজনকে আনরেজিস্টার্ড করতে হবে। সেক্ষেত্রে মোহনবাগান ডিফেন্স থেকে কাউকে হয়তো করতে পারে, কারণ আনোয়ার আলীকেও আজকে অনেকটাই সুস্থ লেগেছে, এবং তিনি তার চোট কাটিয়ে খুব শীঘ্রই যে মাঠে নামতে পারেন সেই ইঙ্গিতই পাওয়া গেল আজকের অনুশীলন থেকে। এখন দেখার মোহনবাগান ম্যানেজমেন্ট ডার্বির পর কী কী সিদ্ধান্ত নিতে পারে এবং কী কী সিদ্ধান্ত তারা নিচ্ছেন না, তার সময় বলবে।